আনন্দধারা প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ডিআরপি এবং বিআরপি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন এবং ব্যাংক রিসোর্স পারসন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান, ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য ভিডিওতে জানিয়ে দেবো। কারা আবেদন করতে পারবেন, কোথায় শূন্যপদ বেরিয়েছে, বয়সসীমা কী রয়েছে, সমস্ত বিষয় ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর আমাদের সরকারি জব মার্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। পশ্চিমবঙ্গের আবার একটি জেলায় আনন্দধারা প্রকল্পে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, যেখানে ডিআরপি বা ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন এবং বিআরপি ব্যাংক রিসোর্স পারসন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো আমি আপনাদেরকে প্রথমে ফর্ম পূরণ কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি, কারণ অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে যে ফর্মটি এখানে দেখতে পাচ্ছেন, এই ফর্মটি ডিআরপি পদের জন্য, ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন পদের জন্য। প্রত্যেকটি পদের জন্য ব্যাংক রিসোর্স পারসন, ডিস্ট্রিক্ট রিসোর্স পারসন পদের জন্য আলাদা আলাদা ফর্ম রয়েছে। তো এখানে কোন পোস্টের জন্য আবেদন করছেন, আপনাকে পোস্টের নাম লিখতে হবে, আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে চিটিয়ে তার উপর সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। অ্যাপ্লিকেশনটা বেরিয়ে গেছে, তার অ্যাডভার্টাইজ নম্বর এবং ডেট আপনাকে লিখতে হবে। এরপরে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার নাম এখানে লিখতে হবে, ব্লক লেটার লিখবেন। ফাদার, হাজব্যান্ড বা গার্জেন নেম ব্লক লেটার লিখতে হবে। ন্যাশনালিটি কী রয়েছে আপনার, ইন্ডিয়ান, সেটি লিখে দেবেন। করেসপন্ডেন্স অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এই দুটো আপনাকে লিখতে হবে, যেখানে ভিলেজ বা টাউন, ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এগুলো আপনাকে দিতে হবে। পরে রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বা জন্ম তারিখ ডে মান্থ ইয়ার হিসেবে বসিয়ে দেবেন। এরপরে এজ অন 1/1/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবেন। জেন্ডার কী রয়েছে, মেল, ফিমেল না আদার্স, সেটা বসাতে হবে। কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেবেন, ইমেল আইডিও দিতে হবে। ক্যাটাগরি কী রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, পিডাব্লিউডি টিকমার্ক করবেন। একাডেমিক কোয়ালিফিকেশন চেয়েছে আপনাকে, কোন এক্সামিনেশন পাস করেছিলেন, বোর্ড বা ইউনিভার্সিটির নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস, কত মার্কস পেয়েছিলেন এবং কত পার্সেন্টেজ সেটা দিয়ে দিতে হবে। এখানে মাধ্যমিক পাস থেকে আপনারা এখান থেকে লিখবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যেরকম যোগ্যতা অনুযায়ী পদ রয়েছে সেই যোগ্যতা লিখতে হবে। আর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স কোন ইনস্টিটিউশন বা অফিস থেকে হয়েছে, কত বছর ধরে হয়েছিল এক্সপিরিয়েন্স, ডেট কোন ডেটে আপনি ছেড়েছেন সেটা লিখতে হবে। এরপরে চেকলিস্ট ডকুমেন্টস করতে হবে আপনাকে। এখানে কি কি লাগবে দেখুন, সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ, বয়সের প্রমাণপত্রের একটি সপত্রিত নকল লাগবে আপনাদের, যেখানে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের লাগবে, মাধ্যমিক বা সমতুল বা সেকেন্ডারি এক্সামিনেশনের, ইয়েস বা টিকমার্ক করে দেবেন, ইয়েস লিখে দেবেন। সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, পরিচয়পত্র লাগবে, ভোটার আইডেন্টিটি কার্ড দিবেন তার জন্য সেলফ অ্যাটেস্টেড করে। এবং আপনাদেরকে মার্কশিট লাগবে, অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন, কম্পিউটার কোর্স সার্টিফিকেট লাগবে, যেগুলো সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 2 কপি ফটো লাগবে আপনাদের, যেগুলো সেলফ অ্যাটেস্টেড করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে আপনাকে সেটা দিতে হবে। ডিক্লারেশন রয়েছে, আপনার নাম বসিয়ে ডেট প্লেস বসিয়ে সিগনেচার করে দিতে হবে। এটা গেলো ডিআরপি পদের জন্য। ডিআরপি পদের যোগ্যতা আমি বলে দিচ্ছি। ডিআরপি পদের জন্য যোগ্যতা চেয়েছে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্টে, সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালজি। গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালজিতে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 25 থেকে 50 বছরের মধ্যে। 25 থেকে 50 বছরের মধ্যে অবশ্যই বয়স হতে হবে। এসসি এসটিরা 5 বছর বয়সের ছাড় পাবেন, ওবিসিরা 3 বছর। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট আন্ডার গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে। নলেজ আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে বেঙ্গলি এবং লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, বেসিক কম্পিউটার নলেজ। এসএইচজি বা এসএইচজি বেসড ফেডারেশনের নলেজ আপনাকে থাকতে হবে এবং আপনাদেরকে নিউ স্কিল বা অ্যাকোয়ার নলেজ থাকতে হবে, ফিজিক্যালি ফিট। ব্লকের বাইরে বা স্টেট বা ডিস্ট্রিক্টের মধ্যে আপনাকে যেখানে খুশি কাজ করতে হতে পারে। আপনাকে অবশ্যই, আপনার যদি কোনো উপসংঘ, সংঘ বা মহাসংঘে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না। আবেদনপত্র শুরু হচ্ছে 24শে আগস্ট 2026 থেকে, চলবে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। 24শে আগস্ট 2026 থেকে শুরু হচ্ছে, 8ই সেপ্টেম্বর 2026 11 থেকে 5টার মধ্যে আপনাকে জমা করতে হবে। পরবর্তী পদ রয়েছে ব্যাংক রিসোর্স পারসন বা বিআরপি। ব্যাংক রিসোর্স পারসন বা বিআরপি পদের জন্য ফর্ম কি রয়েছে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে নাম দিতে হবে, ফাদার, হাজব্যান্ড নেম সমস্ত কিছু ব্লক লেটার লিখে দেবেন। ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ, এজ অন 1/1/2026, বয়স কত হচ্ছে সেটা লিখতে হবে। পার্মানেন্ট এবং কমিউনিকেশন অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এরপর ফলোয়িং ইনফরমেশন দিতে হবে, আধার নম্বর দিয়ে দেবেন। রিলিজ অর্ডার অন
সুপার নেমিনেশন ফ্রম ব্যাংক থেকে কবে আপনি রিলিজ নিয়েছেন সেটা দিতে হবে। পিপিও নম্বর, প্যান কার্ড নম্বর, মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, ইমেল আইডি দিতে হবে। লিস্ট অফ এনক্লোজার আপনার সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আধার কার্ড, রিলিজ অর্ডার, কপি অফ পিপিও অর্ডার এবং প্যান কার্ড বা এনি আদার ডকুমেন্টস যদি থেকে থাকে সেগুলো আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এর সঙ্গে দিয়ে দিতে হবে। ডেট প্লেস বসিয়ে দেবেন, ফুল সিগনেচার করে দেবেন আপনি। এটা গেল বিপিএল, এটা গেল আপনাদের ব্যাংক রিসোর্স পার্সন বিআরপি পদের জন্য। বিআরপি পদ এবারে বিআরপি পদের জন্য আবেদন শুরু হয়ে গেছে 24শে আগস্ট 2026 থেকে, চলবে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র রিটায়ার্ড যারা ব্যাংক এমপ্লয়ি রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। যাদের স্কেল 3 বা তার উপরে রয়েছে তারাই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2026 অনুযায়ী 62 বছরের মধ্যে। 62 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, কমিউনিকেশন স্কিল অবশ্যই ভালো থাকতে হবে। আবেদন করার জন্য যে ফর্মগুলি রয়েছে সেটা ব্যাংক রিসোর্স পার্সন হোক বা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন, দুজনের ক্ষেত্রে আপনাদেরকে এই অফলাইন ফর্ম পূরণ করতে হবে। যাবতীয় ডকুমেন্টসগুলো আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে নিয়ে আপনাকে এটা জমা করতে হবে ডিআরডিসি মালদা, অফিস অফ দ্য ডিআরডিসি মালদা, এখানে জমা করতে হবে আপনাদেরকে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে এখানে নিয়োগ করা হবে। 24শে আগস্ট 2026 থেকে শুরু হচ্ছে আবেদন, 8ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এখানে আবেদনপত্র আপনাদেরকে। মালদা জেলায় এই বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। মালদা জেলায় যারা আবেদন করতে চান, মালদা জেলা বা অন্যান্য জেলা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনারা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে আবেদন করতে পারবেন। ব্যাংক রিসোর্স পার্সন পদে আবেদন করতে হলে রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি হতে হবে স্কেল 3 এর উপরে। এবং আপনারা অবশ্যই আপনাদের যে অফিস রয়েছে ডিআরডিসি মালদা, সেখানে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। তারপর আপনাদের ইন্টারভিউতে ডাকা হবে।